হুজুর নামাজের সালাম ফিরানোর পর লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়া সুন্নত নাকি আস্তাগফিরুল্লাহ পড়া সুন্নত? প্রাপ্ত বয়স হলে যদি বেকার থাকে তবে বিবাহ করা যাবে কিনা? প্রচলিত প্রথা অনুযায়ী 5 লক্ষ বা 10 লক্ষ টাকা কামিন করা কতটুকু যুক্তিযুক্ত? হুজুর ছোট বাচ্চাদেরকে মসজিদে নেওয়ার মাসালা কি? অবশ্যই এক আলেম বলেছিল আর কি যে আমরা যে ফি মাথা দেই এগুলো যায় না, কিন্তু রাজার ভাই খুবই ছাড়া ওদের এটা ব্যাক এক মিনিট। এই গত কয়েকদিন আগে আমি সাদিপুরা চাঁদপুর এক মসজিদে নামাজ পড়তেছি, তো ওক্তিয়া নামাজ আসর নামাজের টাইমে বাচ্চা কথা বলতেছে, ওইখানকার এটা কওমিপন্থী আলেম আর কি, সে নামাজের পরে বলতেছে যে এই বাচ্চা কথা বলতেছে, তুই কোন কথা মুকাব্বিরের দায়িত্ব পালন করছে, যখন হুজুর আল্লাহু আকবার বাচ্চাটাও আল্লাহু আকবার বলতেছে, আবার সামি আল্লাহু লিমান হামিদা বলতে একই কথা বলতেছে। এইটুকুর পরও সে বলতেছে কি যে কোরআন হাদিসে নাকি আছে যে ওই মুহূর্তে যারা বাচ্চা নিয়ে আসছেন তাদের গার্ডিয়ান নামাজ ছেড়ে দিয়ে বাচ্চাকে কন্ট্রোল করে। অনেক বক্তারা নিজেরা প্রশ্ন লেখা আনে, ওই যেটা লেখা আনে এটা আবার ওনারা আগে স্টাডি করে আসে, স্টাডি করে ওনাদের লোক দিয়ে প্রশ্ন নিজে নেয়, নিয়ে সে উত্তর দেয়। এরকম আমি পাইছি, অনেকগুলি পাইছি। আপনারা আবার ওই ওনাদের মতো মনে করেন এখানে আমি কোনো প্রশ্ন লিখে দিছি না, আমার লোকে দিছে কেউ দেয়নি। এগুলো সম্পূর্ণ বাইরে আমাদের বাটপারি যে কত জায়গাতে আছে ভাই, কই যাইবেন? ও দুরূদ শরীফের ব্যাপারে আমার এক ভাই করছিলেন। দুরূদ শরীফটা হলো কিভাবে? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম। এই দুরূদ শরীফটা নিয়ে নাকি কে বা কাহারা বিতর্ক করতে চায়। আসলে হুজুর নামাজের সালাম ফিরানোর পর লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়া সুন্নত নাকি আস্তাগফিরুল্লাহ পড়া সুন্নত? প্রশ্নটা সঠিক, প্রশ্ন সঠিক, কিন্তু এটার উত্তর দিতে গিয়ে আমার ভয় লাগতেছে। কেন ভয় লাগতেছে? কালিমা শরীফকে এমন একটা তসবির সাথে আপনি মুখামুখি করছেন, আমার ভয় লাগতেছে আর কি কলেমার ব্যাপারটা বলতে গিয়ে। কলেমা সব সময় পড়বেন, কিন্তু মেশকাতের মধ্যে একটা হাদিস হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি বর্ণনা করেছেন, নামাজের পরে আল্লাহ রাসূল উচ্চ আওয়াজে আস্তাগফিরুল্লাহ 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 3 বার পড়তেন। মনে থাকবে? অন্য হাদিসে আছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটাও আল্লাহ রাসূল পড়েছেন। আপনারা পড়বেন, কালিমা শরীফও পড়েন, এটাও পড়েন, সুন্নত আদায় করেন। কালিমা শরীফ সবসময় ইমানি কালেমা, এটা আপনার সুন্নত হিসেবে না, ইমানি কালেমা হিসেবে সবসময় সুযোগ পাইলে পড়বেন। এটার গুরুত্ব আরো বেশি দিবেন, এটা ইমানের সাথে জড়িত, ওইটা আমলের সাথে জড়িত, দুইটাই আপনারা আমল করবেন। তবে নামাজের পরে সাহাবীদের রিওয়ায়াত থেকে স্পষ্ট প্রমাণিত 3 বার আস্তাগফিরুল্লাহ জোরে পড়াটাই হলো সুন্নতে রাসূল। আর আছে প্রশ্ন না? এই 2-1টা প্রশ্ন দিয়ে আলাউদ্দিন জিহাদের ব্যাটারিও গরম হয় না। ও দুরূদ শরীফের ব্যাপারে আমার এক ভাই করছিলেন। দুরূদ শরীফটা হলো কিভাবে? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম। এই দুরূদ শরীফটা নিয়ে নাকি কে বা কাহারা বিতর্ক করতে চায়। আসলে যারা দুরূদ শরীফ নিয়ে বাড়াবাড়ি করে এরা আলেম না, একে নিঃসন্দেহে আলেম না। এরা হয়তো কামেল পাস করছে, কিন্তু আলিম এক জিনিস, কামেল পাস আরেক জিনিস। কামেল পাস করে ইদানিং বহু লোক আছে মেশকাতের ইবারত পড়তে পারে না, এটা স্বীকার করতেন বলতে পারে না, বহু লোক আছে, আমি পাইছি অনেকে। এজন্য আলেম না, নিঃসন্দেহে যারা দুরূদ শরীফ নিয়ে বাড়াবাড়ি করে এরা কোনো আলেম না। আমরা যেটাকে দুরূদ ইব্রাহিম বলি, অরিজিনালি এটার নামও দুরূদ ইব্রাহিম না, সালাতু বিত তাশাহুদ। এটা তাশাহুদের দুরূদ, তাশাহুদে পাঠ করার মতো দুরূদ। সাহাবায়ে কেরাম নামাজের ভিতরে নবীজিকে সালাম দেওয়া, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এই যে সালামটা তাশাহুদের ভিতরে, এটা নবীজি শিক্ষা দেওয়ার পরেই জিজ্ঞাসা করলেন, সাহাবীরা প্রশ্ন করলেন। ইমাম বাইহাকির সুনানুল কুবরার মধ্যে, ইমাম দারাকুতনির সুনানের মধ্যে হাদিসটা আছে, ফাতহুল বারির মধ্যে ইবনে হাজার আসকালানী উল্লেখ করেছেন, কাইফা নুসাল্লি আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমরা কিভাবে আপনার উপর দুরূদ শরীফ পড়ব? তখন নবীজি দুরূদ শরীফ হিসেবে দুরূদ ইব্রাহিম যেটাকে বলা হয় সেটা শিক্ষা দিলেন। তাও কাইফা নুসাল্লি আলাইকা ইজা সাল্লাইনা সালাতানা, যখন আমরা আমাদের নামাজ আদায় করব সেই নামাজে আপনার উপরে কিভাবে দুরূদ পড়ব, নামাজের ভিতরে কিভাবে দুরূদ পড়তে হবে, সেই নামাজের ভিতরের দুরূদ হিসেবে নবী যেটা শিক্ষা দিয়েছেন। নামাজের বাইরে আপনি যদি দুরূদ শরীফ পড়তে চান তাহলে অবশ্যই
যেই মজলিসে দরুদ ইব্রাহিম বদ যেটাকে বলা হয় এটা পড়েন, একবার হইল নবীজিকে সালাম দিতে হবে, আর না হয় মাকরু হবে। ইবনু হাজার আসকালানী ফাতহুল বারীর মধ্যে মাসালা দিয়েছেন, ইমাম নববী এই মাসালা দিয়েছেন, যেই মজলিসে দুরূদ শরীফ পড়া হবে একবার হইল নবীজিকে সালাম দিতে হবে। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ঈমানদার বান্দা বান্দীরা রে, তোমরা আমার নবীর উপর দুরূদ পড়ো এবং তাজিমের সাথে সালাম দাও। নবীর উপরে দুরূদ এবং সালাম দুইটা জিনিসের হুকুম। কয়টা? কথা বলেন, কয়টা? দুইটা, একটা দুরূদ আর একটা সালাম। আল্লাহর নির্দেশ হলো দুইটা জিনিস। এই জন্য নামাজের ভিতরে শুধু দুরূদ না, সালামও আছে। দুরূদ ইব্রাহিম যেটাকে বলা হচ্ছে, দুরূদ শরীফের আগে সালাম। তাশাহুদের মধ্যে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সালামও আছে, দুরূদ আছে। আপনি দেখেন যত কিতাব পড়বেন, পৃথিবীর সমস্ত কিতাবে নবীর একটা দুরূদ শরীফ লেখা আছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি এইভাবে হুবহু আল্লাহ রসুল থেকে মরফুভাবে বর্ণিত কোনো হাদিসে দুরূদ শরীফ পাবেন না, কিন্তু সব জায়গায় দুরূদ শরীফটা লেখা হয়েছে, সব ইমামরা লিখেছে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, এইভাবে দুরূদ শরীফ আছে, রিওয়ায়াতের মাধ্যমে প্রমাণিত। কিন্তু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে মরফুভাবে নবীজি শিক্ষা দিয়েছেন, সাহাবারা শিক্ষা দিয়েছেন, এরকম নেই। তাহলে ইমামরা কেন করলেন? নবীজি দুরূদও শিক্ষা দিয়েছে, সালামও শিক্ষা দিয়েছে, ওই দুইটার সমন্বয় করেছেন। আল্লাহ তাআলা দুরূদের কথাও বলেছেন, সালামের কথা বলেছেন, ওইটার সমন্বয় সব ইমামরা করেছেন। তিনারা দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি, এটা হলো দুরূদ, ও সাল্লাম, এটা হলো সালাম। দুরূদ এবং সালামের সমন্বয় করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম। এই যে দুরূদ শরীফ, এটার মধ্যে নবীর দুরূদ আছে, শেষে সালামও আছে, দুটাকে সমন্বয় করা হয়েছে। এটা সমস্ত ইমামরা গ্রহণ করে নিয়েছে। দুরূদ নিয়ে যারা বাড়াবাড়ি করে তাদেরকে জিজ্ঞাসা করি, তুমি দালাইলুল খায়রাত খুলো, দেখো কত দুরূদ আছে। ইমাম সাখাবীর কাউলুল বাদী' সেই কিতাবটা খুলো, দেখো কত রকমের দুরূদ শরীফ আছে। লেখা নাই, ভরা নাই, খালি কয় বেদাত। যতগুলি কিতাব আছে, কিতাবের শুরুতে দুরূদ আছে, শেষেও দুরূদ আছে। এমন দুরূদ শরীফ ইমামরা লিখেছেন যে দুরূদ শরীফগুলি সরাসরি হাদিস থেকে প্রমাণিত না, কিন্তু নাহু সরফের দৃষ্টিতে, লুগাই দৃষ্টিতে, সব বিচার বিশ্লেষণ করে শরঈ দৃষ্টিতে সেই দুরূদ শরীফগুলি ইমামরা লিখেছেন, সবাই পড়েছেন। প্রত্যেক তরিকতের ইমামরা, মাশায়েখরা বিশেষ বিশেষ দুরূদ শরীফ লিখেছেন, পড়েছেন। এটা নবীর শান, নবীর মহব্বতে মুস্তাহাব, জায়েজ আছে। আল্লাহ তাআলা আমাদেরকে দুরূদ শরীফ বেশি বেশি পড়ার তৌফিক দেন, বলেন আমিন। মারহাবা। দুরূদ শরীফ না পড়লে দোয়া কবুল হয় না, এটা সত্য কথা। তিরমিজির মধ্যে হাদিস আছে, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, ইন্নাদ দুআ মাওকুফুন বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াসআদু মিনহু শাইউন হাত্তা তুসাল্লি আলা নবিকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীর দুরূদ না পড়লে আসমান এবং জমিনের মাঝখানে দোয়া ঝুলে থাকে, এটা কবুলই হয় না। শিফা শরীফের মধ্যে উল্লেখ আছে, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তিনা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ওখানে একই কথা, দুরুদে রাসূল যদি না পড়া হয় তাহলে কোনো দোয়া, কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। সেখানে ইবাদত শব্দটা আছে, আর তিরমিজিতে দোয়া শব্দটা আছে। অতএব নবীর দুরূদ না পড়লে কোনো ইবাদতও কবুল হয় না, কোনো দোয়াও কবুল হয় না। আল্লাহ তাআলা বেশি বেশি দুরূদ শরীফ পড়ার তৌফিক দেন, আমিন। কি এটি শেষে নিয়ে এই তিনটে অনেক বক্তারা নিজেরা প্রশ্ন লেখা আনে, ওই যেটা লেখা আনে এটা আবার ওনারা আগে স্টাডি করে আসে, স্টাডি করে ওনাদের লোক দিয়া প্রশ্ন নিজে নেয়, নিয়ে সে উত্তর দেয়। এরকম আমি পাইছি, অনেকগুলি পাইছি। আপনারা আবার ওই ওনাদের মতো মনে করেন এখানে আমি কোনো প্রশ্ন লিখে দিছি না, আমার লোকে দিছে কেউ না, কেউ দেন। এগুলো সম্পূর্ণ বাইরে আমাদের বাদ পারি যে কত জায়গাতে আছে ভাই, কই যাইবেন? হুজুর ছোট বাচ্চাদেরকে মসজিদে নেওয়ার মাসালা কি? অবশ্যই নিবেন। ছোট বাচ্চাদের মসজিদে নিবে, দুষ্টামি করবে না মানে অবশ্যই। এরা দুষ্টামি না করলে করবে কি? মসজিদে গিয়ে দুষ্টামি করুক, দেখবেন দুষ্টামি করতে করতে নামাজ শিখে ফেলছে। মসজিদে বাচ্চাদের নিবেন, তবে পিছনে রাখবেন। যদি বেশি দুষ্টামি করে তাহলে পিছনে রাখবেন,
আর যদি এমন হয় যে পিছনে রাখলে চলে যাবো, সেক্ষেত্রে আপনি আর একটু দায়িত্বশীল হবেন। তবে বাচ্চাদেরকে মসজিদমুখী করবেন। সমস্ত আলেমরা এই ব্যাপারে একমত। আপনি যুক্তি দেখায় বলবেন এরা দৌড়াদৌড়ি করে এই করে করুক, যুক্তি দিয়ে নাজায়েজ প্রমাণ হয় না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তেছেন, নবীজি সেজদায় গেছেন, তখন হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু নবীজির কাঁধের উপরে ভর করছে। যতক্ষণ পর্যন্ত ইমাম হুসাইন নবীজির কাঁধের উপর থেকে নামছে না, ততক্ষণ নবীজি সেজদায় আছিলেন। শিশুকালে বাচ্চাদেরকে মসজিদ থেকে মাহরুম করবেন না। আপনি মসজিদে নেবেন না, বাচ্চাকে মনে করেন ঘুমায় থাকবে, কোনো না কোনো কিছু করবে। বাচ্চাদের অন্য বাচ্চাদের দুষ্টামি করতে করতে একটা খারাপ কাজ শিখবে, একটা খারাপ গালি শিখবে, এটা অন্য কিছু শিখবে। ওখানে না নিয়ে মসজিদে নেন, কাতারে দাঁড়াক। আরে ভাই কিছু না পারুক, লগে লগে একটা সেজদা তো দিব, এটা রুকু দিবে না, দেখবে তো। এই গত কয়েকদিন আগে আমি সাদিপুরা চাঁদপুর এক মসজিদে নামাজ পড়তেছি। তো ওক্তিয়া নামাজ, আসর নামাজের টাইমে বাচ্চা কথা বলতেছে। ওইখানকার এটা কওমিপন্থী আলেমের কি, সে নামাজের পরে বলতেছে যে এই বাচ্চা কথা বলতেছে, কোন কথা মোকাব্বেরের দায়িত্ব পালন করছে। যখন হুজুর আল্লাহু আকবার, বাচ্চাটাও আল্লাহু আকবার বলতেছে, আবার সামি আল্লাহু লিমান হামিদা বলতে একই কথা বলতেছে। এইটুকুর পরও সে বলতেছে কি যে কোরআন হাদিসে নাকি আছে যে ওই মুহূর্তে যারা বাচ্চা নিয়ে আসছেন তাদের গার্ডিয়ান নামাজ ছেড়ে দিয়ে বাচ্চাকে কন্ট্রোল করা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোরআন হাদিসে আছে, কোনো রেফারেন্স নাই, মুখস্থ ফতোয়া। বাচ্চা যদি এমনটা মাসালা এখানে একটা আছে যে আপনি নামাজ পড়তেছেন, এমন সময় দেখছেন আপনার বাচ্চা পানিতে পড়ে যাচ্ছে, অথবা আগুনে পড়ে যাচ্ছে, অথবা এমন কোনো ভয়ঙ্কর বিপদমুখী হচ্ছে যেটা প্রাণ নাশের সম্ভাবনা, সেক্ষেত্রে আপনি নামাজ ছেড়ে দিবেন, পরে নামাজ আদায় করে নেবেন। এটা মাসালা বেশিরভাগই হলো নফল নামাজের ক্ষেত্রে। কথা বুঝতে পারছেন? ফরজের ক্ষেত্রে মাসালা আছে, কিন্তু এরপরও মসজিদে আগুনে পুড়ে যাব, পানিতে পুড়ে মরে যাব, এরকম সম্ভাবনা খুব কম। আর যেই বাচ্চারা, আমি তো আগেই বলেছি, যেই বাচ্চারা মসজিদে নিলে পিছনে কাতার রাখলে বের হয়ে চলে যাওয়ার সম্ভাবনা আছে, তাদের ব্যাপারে আপনারা দায়িত্বশীল হবেন। দায়িত্বশীল কি, আপনারা অবস্থা বুঝে তাদেরকে খেয়াল রাখবেন। হয়তো আপনার পাশে দাঁড়া করাবেন, আর না হয় তাকে পাহারা দেওয়ার জন্য আরেকজন লোক আপনি রাখতে পারেন, সেও নামাজ পড়লো, অথবা একটা দায়িত্বশীল ভূমিকা যেভাবে আপনারা রাখবেন, কিন্তু বাচ্চাদেরকে মসজিদমুখী করেন। ভাই, এই যে অধিকাংশ যুবক ছোটবেলা মসজিদে যায় না বিদায় আজকে মাহফিলে আসছে টুপি নাই মাথায়, এটা একটা উচিত কথা বললাম, রাগ হবেন না। এই বাচ্চাগুলি মসজিদমুখী হইতো, তাহলে দেখতেন আগের থেকেই তারা এই বিষয়টা জানতে পারতো। বাচ্চাদেরকে মসজিদমুখী করবেন। শুধুমাত্র প্রাণ নাশের আশঙ্কা থাকলে নামাজ ভেঙে তাদের কি করা যায়, অন্যথায় নামাজ ভেঙে বাচ্চাদের কি করা যায় না। বাচ্চারা দুষ্টামি করবে না, করবে কে? আরে নামাজ নিয়ে দুষ্টামি করতে করতেই নামাজ শিখে। আমরা তারাবি নামাজে দুষ্টামি করছি না এক সময়, সব ভালো মানুষ হয়ে গেছেন নাকি? ছোটবেলায় আমার এক বন্ধু আছে, আমি নামাজ পড়তে পারতাম না দুষ্টামির কারণে, কিন্তু হ্যাঁ আলহামদুলিল্লাহ নামাজই হয়েছি। এই জন্য বাচ্চাদের নামাজই রাখবেন। নবীজি যেখানে ইমাম হুসাইন শিশু অবস্থায় নিয়ে নামাজ পড়ছে, সেখানে আর এখানে মাসালা আমরা খুঁজছি, খোঁজার দরকার কি? আল্লাহ রসুল ইমাম হুসাইন যখন বাচ্চা, ওই সময় ইমাম হুসাইনকে সাথে নিয়ে নামাজ পড়ছে, তাও কি করছে? নবীর কাঁধের উপর উঠে গেছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নামাজমুখী, মসজিদমুখী হওয়ার তৌফিক দেন, বলেন আমিন। দরুদ কি আজানের আগে পড়া সঠিক নাকি পরে? এটার উত্তর অনেক জায়গায় দিছি, তো এটার উত্তর আপনার অনলাইনে নিয়ে নেবেন। আজানের আগেও দুরূদ শরীফ আছে, আজানের পরেও দুরূদ শরীফ আছে। মুসলিম শরীফের হাদিস অনুযায়ী আজানের পরে দুরূদ শরীফ পড়া সুন্নত, সুম্মা সাল্লু আলাইয়া, মুসলিম শরীফের মধ্যে আছে। আজানের পরে দুরূদ শরীফ পড়া সুন্নত, আর আজানের আগেরটা হলো মুস্তাহাব। আল্লাহ রাসূলের উপর দরুদ সালাম পাঠ করা আজানের আগে মুস্তাহাব। আল্লাহ তাআলা তৌফিক দেন। এই ব্যাপারেও আলোচনা ব্যাপকভাবে আছে। ব্যাংকের মাসালাটা যাচ্ছি না, কারণ এটা প্রতিষ্ঠানের বিরুদ্ধে চলে যেতে পারে মাসালা, তখন তারা আবার মানহানির মামলা দিলে আমি সমস্যা পড়বো। পার্সোনাল জিজ্ঞাসা করবেন, আমি আপনার উত্তর দিব ইনশাল্লাহ। প্রাপ্ত বয়স হলে যদি বেকার থাকে তবে বিবাহ করা যাবে কিনা? প্রচলিত প্রথা অনুযায়ী 5 লক্ষ বা 10 লক্ষ টাকা কামিন করা কতটুকু যুক্তিযুক্ত? প্রাপ্ত বয়স্ক হলে যদি হানাফি মাযহাব মোতাবেক ন্যূনতম 10 দিরহাম, 10 দিরহাম বর্তমানে কত টাকা জানে পড়ে? না, এত হস্তা নিমিয়া কয় কি? আমি দিরহাম কত করে রে? কয় দিরহাম? 200 টাকা।
23 টাকা 23 টাকা ধরেন 23 টাকা এক দেড়হামে 200 টাকা। 20 টাকা এক ধরেন এত হস্তা হয়ে গেছে। 230 টাকা 10 দেড়হামে 230 টাকা। আর কুয়েতেরটা কত? দিনার। আচ্ছা যাই হোক, এটা আগের হিসাব তো। যেই সময় মাসালাটা ইমামে আজম দিছে ওই সময় দিরহামের ইয়েটা অনেক দামি ছিল। মোটামুটি যদি বেকারের মধ্যেও যদি তার কিছুটা সামর্থ্য থাকে চলার মতো, তাহলে বিবাহের সাথে অবশ্যই করতে পারবে। সেক্ষেত্রে আমাদের দেশের অধিকাংশ বেকাররাই ইচ্ছা করলেই একটা সংসার চালাইতে পারে। এজন্য বিবাহের ব্যাপারে গাফিলতি করবেন না, উল্টা পাল্টা মাসালা দিয়ে বিবাহ শাদী কমাইবেন না। যত বিবাহ কমাইবেন তত জেনা ব্যভিচার বাড়বে, ইফটিজিং বাড়বে। বিবাহ গার্জিয়ানরা দায়িত্বশীল হয়ে ছেলেদের একটা কর্মের ব্যবস্থা করে তাকে বিবাহ করাই দিবেন, বয়স হলেই বিবাহ করাই দিবেন। বিবাহ যত বাড়বে তত জেনা ব্যভিচার ইফটিজিং পরকীয়া এগুলি কমবে, আর বিবাহ যত কমবে জেনা ব্যভিচার পরকীয়া ইফটিজিং এগুলি তত বাড়বে। ইফটিজিং এর আইন সরকার করেছে, এজন্য ধন্যবাদ। অবশ্যই এটা নিন্দনীয় পরিত্যাজ্য কাজ। পাশাপাশি পর্দাও করতে হবে। বিড়ালের নাকের সামনে শুটকি ধইরা যদি বলেন এই বিড়াল শুটকি খাওয়া বেদাত, এই ফতোয়া বিড়াল মানবে না। এজন্য আমাদের সবাইকে ইফটিজিং এর ব্যাপারেও দায়িত্বশীল হতে হবে, পর্দার ব্যাপারেও মা বোনদের দায়িত্বশীল হতে হবে। আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার ছোট বোন, বড় বোন, তাদের পর্দার ব্যাপারে আপনারও দায়িত্ব আছে। এই দুইটা বিষয়ে আমরা যেন দায়িত্বশীল হই। আর মনটা পরিষ্কার করেন। সব কিছু যদি আমরা একটা ম্যাচিং করে নেই তাহলে সুন্দর একটা সমাজ গঠন হবে। আল্লাহ তাআলা তৌফিক দেন। আমিন। আর আছে আরেকটা দিবেন না কিন্তু। ওহো, কাবিনের বিষয়টা হলো, আসলে কাবিনে যেটা লেখা হয় এটা মোহরানা নাকি? মোহরানা যতটুকু দিতে পারবেন ততটুকুই লিখবেন, এটাই নিয়ম। আপনি মিয়া 20,000 টাকা দিতে পারতেন না, আপনি 20 লাখ টাকা লিখে বই রয়েছে। একটা কথা আছে না, ফহিনীর ভূতের নাম কি হোসেন? ফদ্দুল হোসেন। এটা একটা নিন্দনীয় কাজ, ঘৃণ্য কাজ। আপনার স্ত্রীকে আপনি মোহরানা ততটুকুই দিবেন, লেখাবেন যতটুকু আপনি দিতে পারবেন, এবং দিয়েও দিতে হবে। বাকি খয়রাতি কোথাকার, দিতে পারো না বললে খেলাও লাফায়। কাবিনের মধ্যে মোহরানা যেটা লিখবেন সেটা আপনার সামর্থ্যের ভিতরে লিখবেন। কাবিনে সংসার টিকায় না। সংসার টিকায় স্বামী তার স্ত্রীর প্রতি, স্ত্রী তার স্বামীর প্রতি মহব্বতে। আপনার স্ত্রীর প্রতি আপনার মহব্বত থাকলে, আপনার স্ত্রী যদি আপনার প্রতি মহব্বত থাকে, এই সংসার মৃত্যুর আগ পর্যন্ত টিকবে, আখেরাতেও থাকবে। আপনি 5 লাখ টাকা কাবিন দিয়েছেন, কিন্তু কয়দিন পরে ঝগড়া লাগলে ভাইরা তোর আমি খাওয়াইতাম না, তোর করে খাইতাম না, শেষ। 5 লাখ টাকার চিন্তা কেউ করে না। আপনাদেরকে উৎসাহ দিচ্ছি, যতটুকু সামর্থ্য আছে আপনি পারবেন 1 লাখ টাকা দিতে, 1 লাখ টাকাই মোহরানা আপনি লেখাবেন, এটা আবার দিয়েও দিবেন। এটা প্রত্যেকের দায়িত্ব। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দেন। এক আলেম বলেছিল আর কি যে আমরা যে কি মাথার দেই এগুলো যায় না, শুধু রাজার ভাই টুপি ছাড়া। এটা ব্যাখ্যা একটু বলতে। এগুলি একতরফা কথা তো। আমার গবেষণায় আমি দেখেছি 4 ধরনের টুপি আল্লাহ রসুল পরেছেন। যেই হোক, যেই দরবারই হোক, ওটাও আমাদেরই সিলসিলার দরবার। কিছু কিছু ইখতিলাফাত, আমি একটু আগে একটা কথা বলেছি, আল ইত্তেহাদু মাআল ইখতিলাফ। আমলি ক্ষেত্রে কিছু কিছু ইখতিলাফ থাকবে, এরপরেও আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব। ওনাদের গবেষণায় ওনারা ওই একটা টুপি পেয়েছে, এটা নিয়ে কথা বলছেন। আমি ওগুলি দেখেছি, আমি সব জানি এ ব্যাপারে। ওনাদের গবেষণায় ওনারা এটাকে প্রাধান্য দিচ্ছেন, প্রাধান্য দিতেও পারেন, স্বাভাবিক। কিন্তু আমি দেখেছি 4 ধরনের টুপি আল্লাহর রসুল পরেছেন। এখন আমি যদি বলি যে আপনার বুতহা যেটা, গোল টুপি যেটা, এটাই শুধু সুন্নত আর বাকি কোনোটাই সুন্নত না, তাহলে আরেক হাদিসে যা আছে আল্লাহ রসুল আর তাবিলা, দুপাট্টা টুপি, কিস্তি টুপি পরছে, তাহলে আমি রসুলের এই হাদিসটা কি করব? আবার অন্য হাদিস আছে কান সহ ঢেকে রাখা যায়, এরকম টুপি নবীজি পরতেন, যুদ্ধের ময়দানে পরতেন, শীতকালে পরতেন, তাহলে ওই হাদিসটা আমি কি করব? আবার অন্য হাদিসে আছে আল্লাহ রসুল এবং সাহাবীরা বরনুস উঁচা টুপি পরেছেন, তো ওই হাদিসটা আমি কি করব? এই জন্য আমরা যেন, আসসালামু আলাইকুম ভাইজান, নারায়ে তাকবীর।
নারায়ে রিসালাত, আল্লামা হাশমি সাহেবের আগমন, এলাকাবাসীর পক্ষ থেকে, সুন্নি জামাতের পক্ষ থেকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত।